ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে স্মরণীয় করে রাখতে বগুড়া শাকপালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতি বিজড়িত সিএনবি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান ঘোষিত 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর 12টায় সারা দেশের মাঝে প্রথমবারের মতো বগুড়াতে এই কার্যক্রমের সূচনা করে স্টার্টআপ বগুড়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বগুড়া জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী হলে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাদের দায়বদ্ধতার অঙ্গীকার। বগুড়া যখন তারেক রহমান এসেছিলেন তখন তাকে আমি একটু দেখিয়েছি পার্কটা যে এখন এই অবস্থা। তো আমরা একটা পৌরসভার মাধ্যমে একটি মাস্টার প্ল্যান করে এটাকে একটা আধুনিক পার্ক করতে চাই। বাদশা আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আগামী রাজনীতি হবে অনুকরণমূলক ইতিবাচক ধারায়। সবার আগে বাংলাদেশ গড়তে এই যাত্রায় ঠাঁই পাবে না কোনো চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী। সে যেই হোক, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। আমাদের এখানকার জনগণ যাতে এখানে সকালবেলা কিংবা বিকালবেলাও তারা ওয়ার্ক করতে পারে, সেই জন্য ওয়াকও আমরা করতে চাই। একটা নান্দনিক একটা আমরা ওয়ার্ক করতে চাই। বৃক্ষরোপণ কর্মসূচিতে আমন্ত্রিত অতিথিরা বলেন, পরিকল্পিত নগরায়ন ও পরিবেশ সংরক্ষণ একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। 213টি বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের এই উদ্যোগ আগামীর ইতিবাচক পরিবর্তনের শুভ সূচনা ঘটালো। আমরা বিশ্বাস করি আজকের এই তারুণ্যই পারবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং জনাব তারেক রহমানের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করতে। সৃজনশীল এই আয়োজন প্রসঙ্গে আয়োজক সংগঠনের সংশ্লিষ্টরা জানান, তারুণ্যের শক্তি যদি সঠিক দিক নির্দেশনা পায় তবে দেশ গড়ার কাজ আরো গতিশীল হবে। স্টার্টআপ বগুড়া এবং বগুড়া জেলা স্কুলের সাবেক শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত আছেন, তারা মিলে যৌথ উদ্যোগে আমরা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা হাতে নিয়েছি। আমাদের পরিকল্পিত বনায়ন এবং পরিবেশ রক্ষার ব্যাপারে যে তারেক রহমান সাহেবের মিশন ও ভিশন রয়েছে সে ব্যাপারে কাজ করে চলছে। আয়োজকদের প্রত্যাশা, এই কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে যাবে সারা দেশে। সবুজায়নের মাধ্যমে ধীরে ধীরে বাস্তবায়িত হোক তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, এমনটাই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।